আচ্ছা, 4 নাম্বার চ্যাপ্টারে কেমিস্ট্রির হচ্ছে তোমার লাস্টের দিকে কিছু অংশ আছে যেটা একটু ঝামেলাপূর্ণ করতে হচ্ছে। চ্যাপ্টারের শেষে লাস্টের দিকে যেতে যেতে ধৈর্য থাকে না। And অনেক সময় অঙ্কগুলো একটু কঠিনও লাগে। বেসিক্যালি আমার লাগতো আর কি, আমার সময় যখন আমি এসব কোশ্চেন দিলে একটু এড়ানোর চেষ্টা করতাম। কিন্তু তাপ রিলেটেড ম্যাথ আছে আর কি। তো তাপ রিলেটেড ম্যাথের আগে আমি জাস্ট হচ্ছে তাপের বিভিন্ন জিনিস কোনটা কি তাপ এগুলো একটু বোঝানোর চেষ্টা করবো। আর কোনো সংজ্ঞা টঙ্গা না, আমি এমনি বিক্রিয়া দিয়ে বোঝানোর চেষ্টা করবো যে কোনটা কি তাপ। বইতে বিভিন্ন আকারের সংখ্যা লেখা আছে, আমি জাস্ট সিম্পলিফাই করার চেষ্টা করতেছি বা হচ্ছে একটু সিম্পল ভাবে বের করবো। তো সবার আগে হচ্ছে তোমার বিক্রিয়া তাপ। বিক্রিয়া তাপ জিনিসটা কি? অনেক ধরনের তাপ আছে, একটা কেমিক্যাল রিয়েকশনে অনেক ধরনের তাপ শক্তি হয়, চেঞ্জ হয়। তো তার মধ্যে হচ্ছে বিক্রিয়া তাপ। তো বিক্রিয়া তাপ কি? যে কোনো একটা বিক্রিয়ায় যে পরিমাণ তাপ শক্তি তোমার শোষণ হচ্ছে অথবা চেঞ্জ হচ্ছে, ওইটা হচ্ছে বিক্রিয়া তাপ। লাইক তুমি যদি চিন্তা করো, নাইট্রোজেন আর হাইড্রোজেন বিক্রিয়া করে কত? অ্যামোনিয়া তৈরি করবে, রাইট? জি তো এই বিক্রিয়ায় তোমার ইনিশিয়ালি কি নাইট্রোজেন অণু ছিল, এর সাথে হাইড্রোজেন অণু ছিল, দুইটা মিলে জি অ্যামোনিয়ার অণু তৈরি করছে। কথা হচ্ছে যখন নাইট্রোজেন অণু আর হাইড্রোজেন অণু মিশতেছে, সেদিন মিশার আগে কিন্তু নাইট্রোজেন অণুকে ভাঙতে হবে, হাইড্রোজেন অণুকে ভাঙতে হবে, দেন দুইটা জিনিস মিলে নতুন একটা অণু অ্যামোনিয়া তৈরি করতে হবে। তার মানে হচ্ছে বিক্রক সাইড ভাঙতেছে, ভেঙে নতুন করে কোনো জিনিস গড়তেছে। তো বিক্রক সাইডকে যদি ভাঙতে হয়, তোমার কিছু পরিমাণ তাপ শক্তি হয়তো এখানে দরকার হতে পারে। আবার উৎপাদ সাইডে যদি নতুন কিছু অণু তৈরি হয়, তাহলে সেখানেও হয়তো কোনো তাপ শক্তির দরকার হতে পারে। এই দরকারটা বলতে তোমার হয়তো বিক্রিয়কে ভাঙতে তোমার শক্তি লাগতে পারে, দিতে হতে পারে। আবার উৎপাদ যখন তৈরি হচ্ছে তার সাথে হয়তো কিছু পরিমাণ শক্তি বেরো হচ্ছে বা রিলিজ হচ্ছে। তো দরকার বলতে এখানে শোষণ বা বিয়োজন দুইটাই বোঝাচ্ছে আর কি। তো এই দুইটা পার্থক্য, যে বিক্রিয়ক ভাঙতে তোমার যেটুকু শক্তি লাগতেছে আর উৎপাদ গড়তে যে পরিমাণ শক্তি আহ দরকার হচ্ছে, এই দুইটার যে ডিফারেন্স, ড্যালেজ, উৎপাদের ড্যালেজ আর বিক্রিয়কের যে ড্যালেজ, এই দুইটার ডিফারেন্সটি হচ্ছে এখানে কি বিক্রিয়া তাপ। এখানে হচ্ছে উৎপাদ মাইনাস বিক্রিয়ক হবে আর কি। উৎপাদেরটা থেকে তোমার বিক্রিয়কের তাপের যে পরিবর্তন, এটা হচ্ছে এই বিক্রিয়া তাপ। এটা একেবারে বেসিক জিনিস, যে কোনো বিক্রিয়ারই এরকম একটা বিক্রিয়া তাপ থাকে। যে উৎপাদের আর বিক্রিয়কের তাপ শক্তির ডিফারেন্সটাই হচ্ছে তোমার বিক্রিয়া তাপ। একেবারে সিম্পল ভাবে বলছে কি তোমার হচ্ছে, আমি বইয়ের কোনো সংজ্ঞা টঙ্গায় কিছু যাচ্ছি না, খুবই সিম্পল ভাবে বলতেছি। এরপরে যেটা হয়তো আমাদের ম্যাথ করতে লাগে, একটা হচ্ছে দহন তাপ। দহন তাপ কি? দহন মানে কি বলো তো? যে বিক্রিয়া বিক্রিয়া বলতেছেন, অক্সিজেন দহন মানে কি? দহন, পোড়ানো জ্বালানো। পুরানো পুরানো, এক্স্যাক্টলি। তো দহন তাপ বলতে কি বোঝায়? কোনো একটা বিক্রিয়ায় যদি তোমার কোনো একটা জিনিসকে পোড়ানো হয়, তো তখন যে তাপ শক্তি চেঞ্জ হয়, ঠিক আছে? মনে করো তুমি কার্বনকে পোড়াচ্ছ, পোড়ানো মানে কি? কেমিস্ট্রি ভাষা পোড়ানো কাকে বলে? পোড়ানো কাকে বলে মানে কাজ অক্সিজেনের কার্বন সাথে নেওয়া বিক্রিয়া, হয় মানে কার্বন না, অক্সিজেনের সাথে অক্সিজেনের সাথে যুক্ত হয়ে বিক্রিয়াকেই তারপর পোড়ানো বলা হয়। তো যে কোনো জিনিসকে তুমি অক্সিজেনের সাথে বিক্রিয়া ঘটাও, কেমিস্ট্রি ভাষা এটা বেসিক্যালি পোড়ানো বোঝায়। জি কার্বন পোড়ানো মানে কি? কার্বনকে তুমি অক্সিজেনের সাথে বিক্রিয়া ঘটাচ্ছ, তাহলে কি তৈরি হইলো? কি তৈরি হবে? কার্বন ডাই অক্সাইড। তাহলে এইটাকে আমি বলবো যে এই বিক্রিয়ায় যে এই তাপ শক্তি পরিবর্তন হয়েছে, যে তোমার 1 মোল কার্বনকে পোড়াইছো এখানে, 1 মোল কার্বনকে পোড়ানোর জন্য যে পরিমাণ তাপ শক্তির চেঞ্জ হবে, সেটা হচ্ছে তোমার এখানে দহন তাপ। বুঝা গেছে? তুমি যদি পানি চিন্তা করো, হাইড্রোজেনকে পোড়াইতে হবে, 1 মোল হাইড্রোজেনকে তোমার পোড়াইতে যে পরিমাণ তাপ শক্তি চেঞ্জ হয়েছে, এটা হচ্ছে হাইড্রোজেনের দহন তাপ। বুঝা গেছে? জি এরপরে আরেকটা জিনিস দেখবা, এটা আমাদের ম্যাথে কাজে লাগবে, হচ্ছে গঠন বা সংগঠন তাপ। গঠন তাপ বলি, গঠন তাপ।
গঠন মানে কি বলতো? গঠন বা সংগঠন মানে কি? স্ট্রাকচার সংগঠন মানে তো ওই সংগঠন সংস্থা চিন্তা করেন আবার। সংগঠন মানে কোনো একটা জিনিস তৈরি হওয়া, বা গঠন মানে কি কোনো একটা জিনিস তৈরি হওয়া। কোনো একটা জিনিস তৈরি হওয়ার জন্য তোমার যে তাপ শক্তির চেঞ্জ হতে পারে। যেমন তুমি যদি মিথেন তৈরি করতে চাও, তোমার কি লাগবে দেখো তো? কার্বন আর হাইড্রোজেন লাগবে। এটা দিলে কি হবে? জি মিথেন তৈরি হবে। এই যে মিথেন তৈরি হয়েছে এখানে কার্বন আর হাইড্রোজেন মিলে, এখানে তোমার যেই তাপ শক্তির চেঞ্জ হবে সেটা হচ্ছে কি এখানে গঠন তাপ, রাইট? এখন এইটা থেকে আমাকে একটু বলতো যে দহন তাপ, এই যে কার্বনের পোড়ানো বা কার্বনের এখানে কি বলতেছিলাম, কার্বনকে তুমি অক্সিজেনের সাথে যদি বিক্রিয়া ঘটাও, কার্বনের দহন হচ্ছে, তো এখানে যেই তাপ শক্তি চেঞ্জ হচ্ছে এটাকে বলতেছি কার্বনের দহন তাপ। এটাকে কি আমি জি সাইমালটেনিয়াসলি কার্বন ডাই অক্সাইডের গঠন তাপ বলতে পারবো? এই সেম তাপ শক্তিটাকেই একটু বুঝে বলো। কার্বনের দহন তাপটাকে কি আমি কার্বন ডাই অক্সাইডের সংগঠন তাপ বলতে না পারবো? ওয়েট দুইটার সংজ্ঞাটা বা দুইটার মিনিংটা আরেকবার বলি। দহন তাপ কি? জি কোনো একটা জিনিসকে তুমি পোড়াচ্ছ, অক্সিজেনের সাথে অক্সিজেনের সাথে বিক্রিয়া ঘটাচ্ছ। কোনো একটা জিনিস এক মোলকে তুমি পোড়াচ্ছ, তাতে তোমার যে তাপ শক্তি চেঞ্জ হবে সেটা হচ্ছে দহন তাপ। লাইক আমি জি 1 মোল কার্বনকে পোড়াচ্ছি, তা আমার যে তাপ শক্তি চেঞ্জ হয়েছে এটাকে বলবো আমি কার্বনের দহন তাপ। 1 মোল হাইড্রোজেনকে পোড়াচ্ছি, যে তাপ শক্তি চেঞ্জ হচ্ছে সেটা হচ্ছে হাইড্রোজেনের দহন তাপ। এটা হচ্ছে দহন তাপ। আর গঠন তাপ কি? কোন একটা জিনিস তৈরি করবো, লাইক আমি মিথেন তৈরি করতেছি, তো আমার কি করতে হচ্ছে, যে কার্বন হাইড্রোজেন যুক্ত করতে হচ্ছে। তো এই যে মিথেন তৈরি করলাম, 1 মোল মিথেন তৈরি করলাম, তার জন্য আমার যে তাপ শক্তি চেঞ্জ হয়েছে সেটা বলবো আমি মিথেনের সংগঠন তাপ বা গঠন তাপ। ঠিক আছে? তখন আমি এই কোশ্চেনটা আবার রিপিট করি, যে কার্বনের যে দহন তাপ ছিল, এটাকে যে প্রথম বিক্রিয়াটাকে যে তাপ শক্তি চেঞ্জ হয়েছে এটাকে বলতেছিলাম কার্বনের দহন তাপ। কার্বন আমরা এখানে কার্বনকে পোড়াইছি বা কার্বনকে দহন করছি। এই কার্বনের দহন তাপটাকে কি আমরা কার্বন ডাই না অক্সাইডের গঠন তাপ বলতে পারবো? জি শিওর তো? কারণ O2 তো যদি আমরা বলে যে কার্বন ডাই অক্সাইড বানাও তাহলে তো O2 যোগ করলেই হয়ে যাচ্ছে, তো Exactly. গঠন তাপ তো বলতে হবে। এখানে আমরা কার্বনের যে দহন তাপ ওইটাকে আমরা কার্বন ডাই অক্সাইডের গঠন তাপও বলতে পারবো। সিমিলারলি জি হাইড্রোজেনের যে দহন তাপ এটাকে বলতেছি, এটাকে আবার আমরা পানির বা H2O এর গঠন তাপও বলতে পারবো। বুঝা গেছে? এই বেসিক কনসেপ্ট গুলো মাথায় রাখবেন, এটা ম্যাথ করতে গিয়ে অনেক সাফার করতে হয়, অনেক স্টুডেন্টদের বোঝানো যায় না যে এটা কেমনে হইলো। ওকে, তো এরপরে হচ্ছে কিছু বেসিক আরো তাপ চেঞ্জ আছে। এরপরে হচ্ছে অবস্থা পরিবর্তন তাপ, বা হচ্ছে এটার আরো কয়েকটা শাখা আছে। ইংলিশে বলবে ফেজ চেঞ্জ এনথালপি। অবস্থা পরিবর্তন তাপ, তো অবস্থা মানে কি, তোমার যে কোনো পদার্থের কয় ধরনের অবস্থা থাকতে পারে। সেটা কঠিন হতে পারে, সেটা তরল হতে পারে, সেটা তরল গ্যাস হতে বা বাষ্প হতে গ্যাসেস পারে। এগুলো হচ্ছে অবস্থা। অবস্থা পরিবর্তন তাপ বলতে কি বোঝায়, মানে একটা অবস্থা থেকে আরেকটা অবস্থা, কঠিন থেকে তরল, তরল থেকে গ্যাস, এরকম একটা অবস্থা থেকে একটা অবস্থা যদি তুমি যাও তখন সেটাকে বলা হচ্ছে আহ অবস্থা পরিবর্তন তাপ। তো এটারই কয়েকটা সেকশন, কি একটা হচ্ছে তোমার কঠিন আহ কঠিন পদার্থের গলন তাপ, মানে কঠিন পদার্থ কি গলিত হয়, তো কঠিন পদার্থের গলন তাপ। এটা কিরকম, লাইক তুমি যদি চিন্তা করো আহ কোথাও সলিড, এক দানা সোডিয়াম ক্লোরাইড লবণ নিচ্ছ, সোডিয়াম ক্লোরাইড তো সলিড, রাইট? এটাকে তুমি যদি গলায় ফেলতে চাও, তাপ দাও, গলাইতে হলে কি অবশ্যই এটা তাপ দিতে হবে, রাইট? বিনা তাপে তুমি এটাকে জি গলাতে পারবা? পারবা কখনো? না ভালো মানে কি অনেক চালাক, তুমি অনেক চালাক স্টুডেন্ট হলে এটা বলবে যে আচ্ছা আমরা তো অনেক সময় এমনি লবণ রেখে দিই, সেটা অনেক সময় দেখা যায় যে ভিজে গেছে বা গলে গেছে, এটা তো আমরা কোনো তাপ দেইনি। তো এটার ব্যাপারে কি বলবা? অনেক সময় হয় না যে ওটা তো হচ্ছে ভাইয়া ওই যে শীতের সময় হয়, শীতের সময় হয় অনেক না না অনেক গরমের রিজন, সময়? অনেক রিজন থাকে, গরমের সময় হয়, শীতের সময়। ব্যাপারটা হচ্ছে তাপ ছাড়া হয়নি, এটা আসলেই তাপ পাইছে, তুমি দাওনি হয়তো, but পরিবেশ মানে থেকে সে রুম কোনো না কোনো ভাবে নিছে, টেম্পারেচার আর কি। পরিবেশ থেকে কোনো না কোনো ভাবে সে তাপ সংগ্রহ করছে। অ্যান্সার হচ্ছে এটা।
তো সোডিয়াম ক্লোরাইড সলিড, এটা থেকে তুমি ধরো এটাকে লিকুইড বানাবা, তো তোমার অবশ্যই একটা তাপ শক্তির চেঞ্জ হবে, হয়তো দিতে হবে, এরকম কিছু একটা তাপ শক্তি চেঞ্জ হবে। তো এখানে যে তাপ শক্তির চেঞ্জ হয়েছিল, এইটাই কি এখানে বেশি হয় না একটা টাইমে, মানে ওই, মানে আমার মনে হচ্ছে যে বছরে একটা টাইমে খুব ওই যে হইতে পারে। লবণের বাটিতে দেখা যায় যে গলে যায়। হ্যাঁ, এটা আবার অনেক ফ্যাক্টরের উপর ডিপেন্ড, যে তোমার পরিবেশে অনেক আচ্ছা। তাপ, অনেক গরম আছে, তো কোনো কারণে হুম, তোমার ওই লবণের প্যাকেটে বা হচ্ছে, যেটাই বলতেছি আমরা, এক ফোঁটা পানি কোনো এক কারণে, কোনো এক হুম, just এক ফোঁটা পানি পড়ে গেছে, তখন দেখবে আরো হুম, বেশি হচ্ছে। অনেক ফ্যাক্টরের জি। উপর ডিপেন্ড করে আর কি। আচ্ছা, তো এটা ছিল তোমার কঠিন পদার্থের, যে তুমি কঠিন থেকে তুমি তরলে কনভার্ট করবে, একটা তাপ শক্তি চেঞ্জ হবে, সেটা হচ্ছে কঠিন পদার্থের গলন তাপ। আরেকটাকে বলে বাষ্পীভবন তাপ। বাষ্পীভবন তাপ কাকে বলবো? তরল থেকে বাষ্পে কনভার্ট হচ্ছে, হুম, বাষ্পীভবন তাপ। তুমি এই তরল সোডিয়াম ক্লোরাইডকে তুমি যদি তাপ দিতেই থাকো, সেটা বাষ্পে কনভার্ট হয়ে যাবে। নর্মালি আমরা কি দেখি যে ধরো লিকুইড পানি আছে, তুমি হচ্ছে ওই যে চুলাতে হচ্ছে পানি পানি ফুটাই দিতেছো, তো হচ্ছে এটা একটা স্টেজে দেখা যাবে যে বাষ্প আকারে উঠতেছে, কিন্তু ধোঁয়া উঠতেছে পানির ওই পাত্রটা থেকে, এর মানে হচ্ছে এটা বাষ্পে হুম, কনভার্ট হয়ে গেছে, ভ্যাপার হয়ে গেছে, গ্যাস হয়ে গেছে। তো এখানে হুম, একটা কিন্তু তাপ শক্তি চেঞ্জ হয়েছে, তোমার ওই চুলা দিয়ে কিন্তু একটা হিট দিতে হয়েছে, নাইলে কিন্তু এটা লিকুইডটা গ্যাসে কনভার্ট হবে। তো এখানে কি এটা যে হুম। তরল থেকে গ্যাস হচ্ছে, এটা হচ্ছে বাষ্পীভবন তাপ আর কি। তো এরপরে আরেকটা তাপ আছে যেটাকে আমরা জানি না, বা হচ্ছে জানলে খুব একটা হয়তো মনে নেই, এগুলো ঊর্ধ্বপাতন তাপ। ঊর্ধ্বপাতন তাপ কাকে বলে বলতে পারবা? যেটা, যে মানে উড়ে যায় যেটা, যে ন্যাপথলিন, যেরকম ন্যাপথলিনকে তাপ হ্যাঁ, দিলে উড়ে যায়। ওইটা কিন্তু তোমার তাপের ব্যাপার না, ওইটা হচ্ছে বস্তুর একটা নিজস্ব ধর্ম, উদ্দায়িতা বা ভোলাটিলিটি বলে এটাকে। শুদ্ধ। ঠিক আছে, এটা একটা প্রত্যেকটা পদার্থের একটা ধর্ম থাকে, ওই আচ্ছা। পদার্থগুলো ভোলাটাইল ধর্ম হয়, এগুলোকে বলে ভোলাটিলিটি। ওইটা না, ওইটা তাপের সাথে রিলেটেড না, রিলেটেড হলো খুব একটা ইফেক্টিভ আমি জায়গা। ওইটা প্রথম শুনলাম, ভোলাটিলিটি। হ্যাঁ, মানে এটা এই ধর্মটাকে বলে উদ্দায়িতা, তুমি যেটা বললে যে উড়ে যায়, এটাকে বলে উদ্দায়িতা, হুম, উদ্দায়ী পদার্থ বা মিলাই ফেলছি ভাইয়া, ওভার কনফিডেন্স। ওভার কনফিডেন্স কিছু না, তুমি এই জিনিসগুলো জানো বা এই জিনিসগুলো বুঝো, এটাও এক ধরনেরই, আমি তোমার সময় হয়তো বুঝতাম না এগুলো, আমি ভার্সিটিতে এসে এগুলো অনেক যে শিখছি আর কি। এরকম বলতে কিছু থাকে। আচ্ছা, যাই হোক, ঊর্ধ্বপাতন বলতে বোঝায় হচ্ছে কঠিন থেকে ডিরেক্ট বাষ্প হয়ে যায়। কিছু কিছু পদার্থ এরকম থাকে যে তুমি একটা সার্টেন হিটের বেশি যদি দিয়ে দাও, সে ডিরেক্ট কঠিন থেকে বাষ্পে কনভার্ট হয়ে যাবে, লিকুইড ফেজে সে যাবেই না। ঠিক আছে, লাইক তুমি যদি আয়োডিন চিন্তা করো, সলিড আয়োডিনকে তাপ দিস, এন্ড তাপটা এরকম না যে লাইক তুমি হচ্ছে যে কোনো তাপ দিলে সে সলিড থেকে বাষ্প হয়ে যাবে, এরকম না। একটা সার্টেন রেঞ্জ আছে, এই রেঞ্জের মধ্যে তুমি যদি তাপ শক্তি দেওয়া শুরু করো, সে আর লিকুইড হয় না, তরল হয় না, সে ডিরেক্ট সলিড আয়োডিন থেকে হয়ে যাবে তোমার গ্যাস আয়োডিন। এই যে তোমার একটা তাপ শক্তির চেঞ্জ হইলো, তোমার হচ্ছে ডিরেক্ট সলিড থেকে গ্যাসে কনভার্ট হওয়ার জন্য যে তাপ শক্তি চেঞ্জ হলো, এটাকে কি বলবো আমরা? বলবো ঊর্ধ্বপাতন। ঊর্ধ্বপাতন তাপ। ঊর্ধ্বপাতন। হ্যাঁ, ঊর্ধ্বপাতন তাপ, এটার একটা ইংলিশ টার্ম আছে, ঢাকা ভার্সিটিতে যখন পরীক্ষা দিতেছিলাম, ঊর্ধ্বপাতন জানতাম, বাট ইংলিশ টার্মটা ভুলে গেছিলাম, বা হচ্ছে ইসের পাশে যে লেখা থাকে ওইটা খেয়াল করে ঠিক মতো, বাট অপশন গুলা দিছে ইংলিশ। কোয়েশ্চেনটা ছিল যে একটা বিক্রিয়া দিয়ে দিচ্ছে যেখানে ডিরেক্ট সলিড থেকে গ্যাসে কনভার্ট হয়েছে, এরকম ধর একটা বিক্রিয়া দিয়ে দিচ্ছে। তো জিজ্ঞাসা করছে এখানে কি ধরনের তাপশক্তি চেঞ্জ হবে, তা আমি তো জানি এটা ঊর্ধ্বপাতন তাপ হবে, বাট ইংলিশ টার্মটা আমার ইংলিশ। মনে নেই। চারটা অপশন ছিল জাস্ট ইংলিশ, এটা মেবি। তো এটা কেন করে? এটা তো বাংলা ভাষার মধ্যে শিখাচ্ছে, তাহলে আবার ইংলিশ দিয়ে ঢুকাই দিল কেন মাঝখানে? তোমাকে বাদ দেওয়াই তাদের টার্গেট, তোমাকে ওইখানে নেওয়া তাদের টার্গেট, তোমাকে এটা দিয়ে যদি বাদ দিতে পারে তাদের অ্যাডভান্টেজ। বাংলা ভাষা কি হলে কি করে? হয়েছে, তোমার বাংলা বইতে তো লেখা আছে ইংলিশ টার্মটা, তাই না? তুই তো পড়তে তো বলে না আমাদের, আমাদের তো স্কুলের জীবনের এখন টিচাররা কোনোদিন কিছু এখন বলে না। এইটা তো তাদের ব্যাপার না, অ্যাডমিশন টেস্টে কি তোমাদের বলে দিছে যে তোমাদের এইটা পড়তে বলছি, তোমরা এটা পড়বা? এরা তো বলছে তোমাদের সিলেবাস এটাই, সিলেবাসে যা থাকবে ওটাই পরীক্ষা।
ব্যাপারটা হচ্ছে এরকম। কি জানি নাম ছিল এটা, তোমার হাইপার কি আমার তো একটা, কারিকুলাম নেই। হাইপার কিছু একটা নাম আছে ঊর্ধ্বপাতন। আমি আপাতত দাঁড়াও এক সেকেন্ড, আমি একটু করে নিই, দেখতেছি। গুগল ট্রান্সলেশন দেখি আমি এটা। আমার এখনো মনে নেই পারফেক্টলি। এটা হলো আমার আগে টিচার করতো, সবসময় ইংলিশ হলো হ্যাঁ, এটা এটা আমি সাবলিমেশন লেখা। হাই, জাস্ট সাবলিমেশন। কিন্তু ভুল হইতে পারে, দাঁড়ান আমি ঠিক মতো লিখি। সাবলিমেশন, কিছু বলেন না। আমি নিজেও দেখতেছি আর কি। বুঝতে পারতেন সাবট্রাকশন লেখা হবে। সাবট্রাকশন তো হচ্ছে তোমার বিয়োগ লিখতে বোঝাচ্ছে। গেছে। আচ্ছা হ্যাঁ, সাবলিমেশন, ঊর্ধ্বপাতন, সেটাই। সাবলিমেশন আর কি। তো যাক, তার মানে এইটা এটা ছিল একটা অপশন, এটা ছিল, বাট আমি তখন এটার মিনিং জানতাম না, যার কারণে আমার ওই কোশ্চেনটার অ্যান্সার করিনি। আর ওই 1 মার্ক যদি হ্যাঁ, আমি আপনি যদি, ঢাকা ইউনিভার্সিটি চান্স পেয়েছিলেন। হ্যাঁ আমার পজিশন মোটামুটি তোমার এখনো মনে আছে 932 আসছিল ওই সময়, আসসালাম। বাট টার্গেট ছিল না আমার, মানে হয়ে গেছিল আর কি। যাই হোক, ওইখানে তোমার এই 0.25 এর জন্য না তোমার পজিশন খুব পিছায় যায়। আমি যদি এইটা পারতাম, আচ্ছা। এটা যদি অ্যাটেম্প করতে পারতাম, হয়তো আমার পজিশন আরো 100 আগে যেত, এরকম ছিল। যাই হোক, সেরকম কপাল। সাবজেক্ট কি আপনি পাইছিলেন যে ওখানে, আমি মানে আমি সাবজেক্ট ইসে দিয়ে যাইনি, দিচ্ছেন? ভাইবাতেই যাইনি। ও। ও, কারণ তার হচ্ছে আগে কি বুয়েট তার হয়ে আগে গেছিল? বুয়েটের রেজাল্ট বেরিয়ে গেছে, তখন আমি আর ওদের হচ্ছে মানে যে ওই সাবজেক্ট চয়েস ওইখানে যাইনি আর। তো ব্যাপার ওইটা না, ব্যাপারটা হচ্ছে যে সিকিউর থাকবো আর কি, যে কোনো কিছু হতে পারে। আচ্ছা যাক, তো এইটা ছিল কি তোমার ঊর্ধ্বপাতন তাপ, ঠিক আছে। আচ্ছা একটা সেকেন্ড, জাস্ট জি একটা। ভাইয়া। আচ্ছা, ঊর্ধ্বপাতন তাপের পরে আছে হচ্ছে তোমার দ্রবণ তাপ। এই সবগুলা কিন্তু তোমার জাস্ট আমি ম্যাথে লাগবে বলেই করাচ্ছি, কিন্তু নট লাইক তুমি মানে জি। ব্রড কোশ্চেন আসতে পারে, বাট ম্যাথে কিন্তু লাগবে। তো দ্রবণ তাপ কি জিনিস, তুমি যদি কোনো একটা দ্রব, মনে করো সালফিক অ্যাসিড, ও ভাইয়া, ঊর্ধ্বপাতন তাপের এক্সাম্পল দিবেন? ও এই যে আয়োডিন দিছে। এই যে আয়োডিন থেকে তুমি ডিরেক্ট, হুম। ওটা সলিড থেকে ডিরেক্ট যদি এটা গ্যাসে হয়, লিকুইড ছাড়াই, এটাকে বলবো হচ্ছে ঊর্ধ্বপাতন তাপ। জি। তো দ্রবণ তাপ কি বললাম, যে ধরো কোন একটা দ্রব, মনে করো হচ্ছে সালফ্রিক অ্যাসিড। তো সালফ্রিক অ্যাসিড 1 মোল, 1 মোলকে তুমি যদি কোনো একটা দ্রাবকে অ্যাড করো, এখানে একটা দ্রাবক আছে, স্ট্যান্ডার্ড কেস ধরে নাও পানি। তো তুমি যদি সালফিক অ্যাসিডের 1 মোলকে এই পানিতে দ্রবীভূত করো, অ্যান্ড পুরোপুরি দ্রবীভূত করে ফেলছো, 1 মোল মানে কি 98 গ্রাম। হুম। তো এই 98 গ্রাম পুরোপুরি জি। দ্রবীভূত করার পরে, হ্যাঁ, দ্রাবকের মধ্যে দ্রবীভূত করার পরে তোমার যে পরিমাণ তাপ শক্তির চেঞ্জ হবে, ঠিক আছে, ওইটাই হচ্ছে তোমার দ্রবণ তাপ। মানে 1 মোল সালফিক অ্যাসিড দ্রবীভূত করতে তোমার অবশ্যই দ্রাবক লাগবে, তুমি পানি ঢালতেছো। তো যতটুকু পানিতে তোমার এই 1 মোল পুরোপুরি দ্রবীভূত হয়ে যায়, হ্যাঁ, দ্রবীভূত হওয়ার পরে তুমি চেক করলা যে তোমার হচ্ছে এখন কি পরিমাণ তাপ শক্তি চেঞ্জ হচ্ছে এই সিস্টেম, ওইটাই হচ্ছে এই দ্রবের দ্রবণ তাপ। কথা বোঝা গেছে? জি। এটা ছিল তোমার দ্রবণ তাপ। আর প্রশমন তাপ, এটা বাচ্চাকাল থেকে দেখে আসতেছো, 9-10 থেকে। প্রশমন তাপ কাকে বলবো আমরা? যে বিক্রিয়ার। অ্যাসিড ক্ষার প্রশমন তাপ বলি, ওই বলো যে। এবার। প্রশমন তাপ, অ্যাসিড ক্ষার প্রশমন তাপ। অ্যাসিড ও ক্ষারের বিক্রিয়ায় তোমার লবণ বিক্রিয়া। তৈরি হয়, তখন যে পরিমাণ তাপ শক্তি চেঞ্জ হয়, যে। এটাই কি হ্যাঁ। প্রশমন লবণ তাপ। ও জল। জি। অ্যাসিড ও ক্ষারের বিক্রিয়া যে পরিমাণ তোমার যেমন আমি বলছি লবণ ও জল। ঠিক আছে, জল আর পানি একই। অ্যাসিড আর ক্ষারের বিক্রিয়া তো তোমার লবণ আর পানি তৈরি হয়, NaCl তৈরি হলো, জি। আর হচ্ছে পানি। অ্যাসিড আর ক্ষারের বিক্রিয়া 1 মোল লবণ হইতে যে পরিমাণ তাপ শক্তির চেঞ্জ হয়, এখানে একটা তাপ শক্তির চেঞ্জ হইতো, স্ট্যান্ডার্ড কিছুই ছিল, এটা ছিল কি মোটামুটি 57+, 57 পয়েন্ট হুম। সামথিং কিলোজুল, যেগুলো হচ্ছে তোমার শক্তিশালী প্রশমন তাপ। বিক্রিয়াগুলো যদি শক্তিশালী হয় তখন এরকম 57 পয়েন্ট সামথিং, এতটুকু একটা স্ট্যান্ডার্ড ছিল। সবগুলা না, যে সব বিক্রিয়া তো তোমার অ্যাসিড ক্ষার দুইটাই হচ্ছে তোমার মোটামুটি শক্তিশালী,
ওইসব বিক্রিয়া এরকম একটা ছিল স্ট্যান্ডার্ড, এতটুকু তাপ শক্তি চেঞ্জ। তো এটাকে বলবো হচ্ছে প্রশমন তাপ। আর মনে আছে যে 9-10 একটা চ্যাপ্টার ছিল যেখানে হচ্ছে বন্ধন শক্তি নিয়ে কিছু ছিল, বন্ধন শক্তির অঙ্ক জি ছিল। ভাইয়া, জি যেমন যে তোমার যে একটা বিক্রিয়া দিত, ধরো হচ্ছে মিথেন প্লাস অক্সিজেন, মিথেনের দহন তাপ চিন্তা করলাম, কার্বন ডাইঅক্সাইড পানি। তো এখানে তোমার কি একটু ভাইয়া, সমতামতা কিছু করলে কি হয়, 2 2 2 4 এখানে এই তো। তো এখানে তোমার এই ছিল না যে হিসাব করতো তোমরা উৎপাদে কি অবস্থা। তো হচ্ছে তোমার হচ্ছে কার্বন অক্সিজেন দুইটা বন্ধন আছে, তারপরে এই যে হাইড্রোজেন অক্সিজেন হাইড্রোজেন, এটা দুই দুই চারটা বন্ধন আছে। অক্সিজেন হাইড্রোজেন দুইটা বন্ধন, আর এখানে চারটা বন্ধন আছে। এরকম লেফট সাইডে হিসাব করতাম, রাইট? খেয়াল ছিল, এরকম অঙ্ক ছিল মনে হয় 9-10 জি একটা চ্যাপ্টারে। ওই বন্ধন শক্তির ব্যাপারটাও এখানে জি আছে আর কি, এগুলো একটু এখানে আছে। আর কয়েকটা থিওরি আছে, কয়েকটা বলতে খুবই ইজি থিওরি, খুবই সিম্পল থিওরি। আর দুইটা থিওরি, বেশি কিছু। থিওরিটা কিরকম, যে জি তাপ উৎপাদী আর তাপ হারি এই দুটা ব্যাপারটা বুঝি, তাই না? জি একটা বিক্রিয়া তাপ উৎপত্তি হয় তাপ হারি হয়। যেমন চিন্তা করো নাইট্রোজেন আর হাইড্রোজেন যদি বিক্রিয়া করে, সেখানে কি তৈরি হবে, অ্যামোনিয়া। এন্ড এই বিক্রিয়ার ডেলএইচ মোটামুটি কি নেগেটিভ হয়, কত এটা আমি মনে নেই বা জানি না, হয়তো তখন এটা নেগেটিভ হয়। তো এটা নেগেটিভ, ডেলএইচ নেগেটিভ হলে কি তাপ উৎপাদী নাকি তাপ হারি বলো তো? রাসায়নিক তাপ উৎপাদন। তাপ উৎপাদী। তো এই বিক্রিয়াটা যদি তোমার এই যে তাপ উৎপাদী হয়, আর ডেলএইচ যদি এটা নেগেটিভ হয়, তাহলে রিভার্স বিক্রিয়া যদি চিন্তা করো, এইটা হবে হচ্ছে এরকম। ফরওয়ার্ড বিক্রিয়াটা যদি তোমার ডেলএইচ নেগেটিভ হবে, তাহলে রিভার্স বিক্রিয়াটা ডেলএইচ হবে পজিটিভ। এটা একটা থিওরি, এটা কার থিওরি? এটা মেবি হচ্ছে ল্যাভোইশিয়ে থিওরি। অবশ্যই। ল্যাভোইশিয়ে নামে একজন বিজ্ঞানী ছিল। তার থিওরি হচ্ছে এটা যে একটা ফরওয়ার্ড বিক্রিয়ার যদি তাপ উৎপত্তি হয়, তার রিভার্স বিক্রিয়াটা হবে তাপ হারি। আবার উল্টাও, ফরওয়ার্ডটা যদি তোমার তাপ হারি হয়, রিভার্সটা হবে তাপ হারি। এটা ল্যাভোইশিয়ে বলছে। আর আরেকটা থিওরি আছে যেটা হচ্ছে হেসের থিওরি। হেসের থিওরি কি জিনিস, তুমি চিন্তা করো কার্বনকে তুমি যদি পোড়াও, হ্যাঁ, কার্বনকে পোড়াইলে জি সবসময় যে কার্বন ডাই অক্সাইড তৈরি হবে এরকম না কিন্তু। কার্বন ডাই অক্সাইড কিন্তু জি নাও হতে পারে, লাইক এটা হতে পারে কার্বনকে পোড়াইছো, কার্বন মনোক্সাইড হবে। এটাও পসিবল। কখন পসিবল, তুমি যদি ইনাফ অক্সিজেন না দাও। মনে করো অক্সিজেন তুমি কম দিছো, প্রথম বিক্রিয়া দেখো যে 1 নম্বর বিক্রিয়া, এটা হচ্ছে 2 নম্বর বিক্রিয়া। 1 নম্বর বিক্রিয়া তুমি অক্সিজেন দিছো 1 মোল, আর 2 নম্বর বিক্রিয়া তুমি অক্সিজেন দিছো হাফ মোল। তো কার্বনের অপূর্ণ দহন বলে এটাকে। এখানে কি হয় যে কার্বনকে তুমি যথেষ্ট পরিমাণ অক্সিজেন সাপ্লাই করো না, যার কারণে কার্বন অপূর্ণ দহন হয়। কার্বনের অপূর্ণ দহনে কার্বন ডাই অক্সাইড না তৈরি হয়, কার্বন মনোক্সাইড তৈরি হয়। বাট তুমি চাইলে এই কার্বন মনোক্সাইড থেকে আবার কার্বন ডাই অক্সাইড তৈরি করতে পারবে। এরকম এই কার্বন মনোক্সাইডকে তুমি ফার্দার ই করো, পোড়াও, মানে অক্সিজেনের সাথে বিক্রিয়া ঘটাও, তাহলে সেটা তোমাকে কার্বন ডাই অক্সাইড দিবে। বুঝা গেছে? জি ভাইয়া, তো মনে করো এটা হচ্ছে 3 নম্বর বিক্রিয়া। ওই যে ফার্স্ট স্টেপে ধরো হচ্ছে তোমার তাপশক্তি পরিবর্তন হয়েছিল del H1, সেকেন্ড বিক্রিয়াতে তোমার del H2 হয়, থার্ড বিক্রিয়াতে del H3। তো হেস নামে একজন ছিল, বিজ্ঞানী হেস। তো সে বলছে তুমি একটা জিনিস যেভাবেই তৈরি করো না কেন, একটা স্টেপেই তৈরি করো অথবা দুইটা স্টেপে তৈরি করো। লাইক প্রথম চিন্তা করো, প্রথম বিক্রিয়া তুমি কার্বন ডাই অক্সাইড একটা স্টেপে তৈরি করে ফেলছো, বাট সেকেন্ডটাই চিন্তা করো তুমি কার্বন ডাই অক্সাইড জি তৈরি করতে, বাট দুইটা স্টেপ লাগছে। ফার্স্টে কার্বন মনোক্সাইড, পরে হচ্ছে কার্বন ডাই অক্সাইড। তো হেজ যে সায়েন্টিস্ট ছিল, বুঝছি। সে বলছে তুমি কোন একটা জিনিস যেই ভাবেই তৈরি করো, একটা স্টেপে তৈরি করো বা একাধিক স্টেপে তৈরি করো, ওইটা তৈরি করতে মোট তাপ শক্তির চেঞ্জ অলওয়েজ সেম হবে। মানে কি, ম্যাথমেটিক্যালি যদি ভাবো, del H1 এটা হবে এই দুটোর যোগফলের সমান, বুঝছি। del H2 আর del H3 এই দুটোর যোগফলের সমান। এটা ছিল হেসের থিওরি আর কি। বুঝা গেছে? জি এই তো লাস্ট দিকে তোমার এই মোটামুটি থিওরি ছিল, এগুলা বোঝার মতন।
আমাদের হচ্ছে এখান থেকে কিছু বিক্রিয়া দিয়ে বা বিভিন্ন জিনিস থেকে তোমার তাপ শক্তির হিসাব বের করতে বলে। অনেক ধরনের তাপ শক্তি হিসাব থাকে, বের করতে বলে। ফার্স্টে দেই, তুমি ট্রাই করো যতদূর বুঝলা এখান থেকে, দেন না পারলে আমি হেল্প করবো অবশ্যই। ম্যাথ দিবেন ভাইয়া? অবশ্যই, এটা থিওরি করার মেন হচ্ছে ম্যাথ। পরীক্ষায় তোমার থিওরি আসবে না, অ্যাটলিস্ট 4 মার্কের জন্য বা 3 মার্কের জন্য আসবে না, আসলে ক খ আসতে পারে। কি যে আসবে ভাইয়া পরীক্ষায়, আমি যে কি করবো আল্লাহ জানে আর আপনি জানেন। কেমিস্ট্রিতে আমি স্ট্যান্ডার্ডই জানি কোশ্চেন করবে। কেমিস্ট্রিতে তোমার সিলেবাস কিছু শর্ট টট করে, বাট অ্যাডমিশন টেস্ট তোমাদের না। টাফ হয়ে যাবে আসলে। টাফ ইজি। খালি ভাইয়া দোয়া করেন আমার জন্য যে আমি যেন লাস্ট 10 দিন আমার জন্য একটু দোয়া করেন। লাস্ট 10 দিন দশ তো নাই, দিন 9 দিন। 9 দিন মানে কিসের? রোজা রোজার ও আচ্ছা। এই সময় দোয়া কবুল হয়ে গেছে। ও আচ্ছা, হ্যাঁ, 9 দিনও তো নাই আসলে। তাও থাকবে না, কবে যে কি করবো। যাক, সবকিছু আল্লাহর মধ্যে ভালোই আশা করা যায়। ওকে, এখানে তোমাকে কিছু ডাটা দেওয়া আছে। মিথেন, এটা অবশ্যই গ্যাসিয়াস অবস্থায় আছে। কার্বন, এটা সলিড অবস্থায় আছে। আর হাইড্রোজেন, এই সবগুলার এগুলার দহন তাপ দেওয়া আছে। -903 কিলোজুল পার মোল। আরেকটা জিনিস, এই তাপগুলো কিন্তু 1 মোলের জন্য হিসাব হয়, এই জন্য দেখবে যে এককে দেওয়া থাকে কিলোজুল পার মোল। তারপরে হচ্ছে জুল, আর পার মোল মানে হচ্ছে 1 মোলের জন্য। হুম। ভাইয়া, আপনি কোনোদিন অলিম্পিয়াড করছেন? না, অলিম্পিয়াড একবার আমার এসে গেছিলাম আমার কলেজে, তো ওইখানে আমি সেই বাদ পড়ে গেছিলাম আর কি। কলেজ রাউন্ডেই বাদ পড়ে গেছিলাম, কলেজ থেকে হচ্ছে অলিম্পিয়াডে তারা যাচ্ছিল। এরপরে অনেক কিছুতে তোমার হচ্ছে ওখানে অনেক টাইম লাগে, এসব চিন্তা করে আর যাই নাই, কখনোই মোটামুটি অ্যাটেম্প করা হয়নি অনেক কিছুতে। 2-1বার করে থাকতে পারি লাইফে। বাট করা ভালো এগুলা, অনেক ধরনের নলেজ আসে, স্কিল আসে। কিন্তু সবার জন্য নাও। আসলে মানে সবার জন্য না, এটা ওই ডিপেন্ড করে জিনিসটা হচ্ছে তোমার যদি মেন যে একাডেমিক টাইম ওইটায় যদি তোমার ইফেক্ট ফেলে, তোমার জন্য অলিম্পিয়াডে ভালো হইলেও, তুমি অলিম্পিয়াডে অনেক ভালো করতেছো, বাট ওইটা যাওয়া তোমার জন্য আমি কখনো সাজেস্ট করবো। আমার দেখা, আমার অনেক ফ্রেন্ড ছিল যারা অনেক মানে অলিম্পিয়াড নিয়ে অনেক বেশি ছিল, বাট দেখা গেছে ওদের এটা নিয়ে অনেক টাইম যাইতো, যার কারণে একাডেমিক লাইফে ওরা অনেক জায়গায় ওদের থাকা উচিত থাকলেও থাকতে পারেনি। আচ্ছা যাক, এই কোয়েশ্চেনটাতে এইগুলো দহন তাপ বলে দিছে এগুলা। জিজ্ঞাসা করছে মিথেন অণুর গঠন তাপ কত। মিথেন অণুর গঠন তাপ কত? ট্রাই করো, কেমনে কি করবা ভাবো।
মানে শুধু কার্বনের দহন তাপ বলতে কি মানে এটাকে বিক্রিয়া করব তারপরে এই জিনিসগুলা আহ, যেমন বোঝার আছে। এখন কোশ্চেন যেটা যেমন আসছে ভাবো যেটা ও, কিরকম হতে পারে। এই জন্য এই ম্যাথ গুলা থিওরিটিক্যাল একটু বেশি, কেপিকেসির তুলনায় এই ম্যাথ গুলো একটু বেশি থিওরিটিক্যাল। বুঝছি না। এই ম্যাথের হচ্ছে এক একটা কোশ্চেনের এক এক ধরনের অ্যান্সার, লাইক হচ্ছে এক একটা জিনিসের পেছনে অনেক ধরনের যুক্তি আছে আসলে, কোনো একটা যুক্তি ফেলানোর না। ভাবো তোমার মাথায় এখন কি আইডিয়া আসছে এটা নিয়ে ভাবো। তো এটার অ্যান্সারটা একটু বলেন না, নাকি বানিয়ে দিচ্ছেন? না, এই ম্যাথ গুলা বানিয়ে দেওয়া যায় না, কজ এই ভ্যালু গুলা স্ট্যান্ডার্ড ভ্যালু থাকে। এই ম্যাথের অ্যান্সারটা মোটামুটি এরকম হবে, ডেল ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার -12.2 কিলোজুল পার মোল। মানে হচ্ছে প্রতি মোল মিথেন তৈরিতে তোমার এত জুল তাপ শক্তি দরকার হবে, বা বের হবে। অ্যাকচুয়ালি ডেল ইজ নেগেটিভ, এটা বের হবে। Which working system? Carbon. আচ্ছা, এটা আমি করে দিই, নাহলে অনেক টাইম দরকার হয়ে যাবে ম্যাথ গুলা। আচ্ছা, ফার্স্টে চিন্তা করতে হচ্ছে মিথেনের ব্যাপারটা। মিথেনের কি চাইছে? আহ, অনুগঠন তাপ কত? মিথেনকে যদি পোড়াই, তো আমাকে দেওয়া আছে দহন তাপ মিথেনের। মিথেনকে যদি পোড়াই কি ব্যাপার হবে বলো তো? কার্বন ডাই অক্সাইড, পানি, এন্ড জি। এখানে মানে 2 দিতে হবে, আই গেস এখানে 2 দিতে হবে। এই সবগুলো স্টেটে কি হবে তোমার? গ্যাসিয়াস হবে এটা, এটাও গ্যাসিয়াস হবে, মিথেন এটাও গ্যাসিয়াস আকারে হবে, আর অক্সিজেন তুমি গ্যাস সাপ্লাই করবা, সবগুলো গ্যাসের স্টেট হবে আর কি, তাই না? তো এটা একটা বিক্রিয়ার তাপ পাওয়া পসিবল কিন্তু, রাইট? একটা বিক্রিয়ার তাপ পাওয়া হুম, পসিবল। বিক্রিয়ার তাপটা কি বলতো, যে উৎপাদের আহ, তাপ শক্তির চেঞ্জ আর বিক্রিয়কের তাপ শক্তির চেঞ্জ, এটা কিন্তু তোমার বিক্রিয়া তাপ, তাই না? জি। উৎপাদ মাইনাস বিক্রিয়ক। এখন আমাকে একটা জিনিস বলো, এই বিক্রিয়ার বিক্রিয়া তাপটা আমি জানি, সেটা কত বলো? এই বিক্রিয়ার বিক্রিয়া তাপটা জানি, আমি কত সেটা? Okay, this is first.
উৎপাদন হচ্ছে দারুণ বলতেছি। এই কোশ্চেনই দেওয়া আছে। হ্যাঁ না, -285 না 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 সরি, -903 কিলোজুল পার মোল হলো এখানে দেওয়া। CO2H2H2 হবে। আচ্ছা বলি 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 ভাই, একটু দাঁড়ান। এগুলা বুঝতেই এই ম্যাথ গুলা গায়েব হয়ে যায়। হ্যাঁ বলছেন কি, বলেন ভাই আরেকবার বলেন। এই জিনিসগুলা বুঝতেই এই ম্যাথ গুলা করার সময় গায়েব হয়ে যায়। কোশ্চেন দেখা বোঝা ঝামেলা আছে আমাকে আসলে কি দেওয়া আছে যদি আমার থিওরি ঠিক না থাকে। আচ্ছা ওয়েট, কি হলো এটা? CO2 তো আছে। সবগুলোরই দহন তাপ দেওয়া আছে, মিথেনে দেওয়া আছে, কার্বনে দেওয়া আছে, হাইড্রোজেনে দেওয়া আছে। এখানে হবে -243। এই বিক্রিয়াটা কি আমি কি সেটা মাইনাস বলতো। দিয়ে দিব ভাইয়া সব কয়টায়, নাকি মাইনাস দিব মাইনাস না? তো ঝামেলা না, মাইনাস তো আছে, মাইনাস দিতে পারো, মাইনাস মাইনাস তো ঝামেলা না। মাইনাস বলতে সি বুঝাইছে এখানে তাপ উৎপন্ন হবে কিছু, মাইনাস প্লাসে ঝামেলা না। ভ্যালুটা কত হবে সেটা বলো। এটা যে ঠিক না তাই তো মনে হচ্ছে। 18 এটা তো ঠিক না। একটা মিনিট, একটা মিনিট। জি ভাই। আচ্ছা, না -18 না, এখানে ডিরেক্টলি বলা আছে। আচ্ছা, এটা হচ্ছে -903 হবে। এখন কেন হবে? এই বিক্রিয়ার তাপটা হোয়াট? -903 কেন হবে? এই বিক্রিয়া CH4 এর শুধু, CH4 এর তো দহন, আল্লাহ। CH4 এর দহন হচ্ছে না এখানে, তাহলে এই দহন। বিক্রিয়াটা আলটিমেটলি CH4 এর যে দহন তাপ যে চেঞ্জ হবে এখানে, CH4 এর জন্য যে দহন তাপের চেঞ্জ হবে ওইটাই এখানে কিন্তু বিক্রিয়া তাপই হবে, তাই না? তাহলে ভাইয়া, জি, বিক্রিয়া তাপ তো ΔH বললেন তাই না? ইন জেনারেল যে কোনো বিক্রিয়ার জন্য ইন জেনারেল তাপ হচ্ছে বিক্রিয়া, তো এখানে দহন তাপটাও বিক্রিয়া তাপ হতেই পারে। তাহলে আমার CO2 মানে পানি আর কার্বন ডাই অক্সাইডের কোনো কাজ নেই। অবশ্যই আছে। এটা হচ্ছে এইটার মানে এই বিক্রিয়া তাপটা হচ্ছে তোমার ΔH, হ্যাঁ। তো বিক্রিয়া তাপকে আমরা আবার নর্মাল প্রসেসকে লিখতে পারি উৎপাদের তাপ শক্তির চেঞ্জ মাইনাস বিক্রিয়কের তাপ শক্তির চেঞ্জ, তাই না? জি। এখানে উৎপাদ কি কি আছে? কার্বন ডাই অক্সাইড, পানি, বিক্রিয়ক আছে মিথেন, অক্সিজেন। তো আমি এইটা এইভাবে লিখতে পারি যে -903 ইকুয়াল টু হচ্ছে ΔH হুম। অফ ΔH অফ কার্বন ডাই অক্সাইড প্লাস হুম। 2 ইন্টু ΔH অফ পানি। এটা হচ্ছে তোমার উৎপাদ সাইড, উৎপাদের তাপ শক্তি চেঞ্জ হবে এইটুকু। আর এবার হুম। মাইনাস দিয়ে হচ্ছে মিথেনের, এটা হচ্ছে বিক্রিয়ক মিথেনের অক্সিজেন, মিথেনের যে তাপ শক্তির চেঞ্জ মিথেনের জন্য, প্লাস হচ্ছে অক্সিজেনের যে তাপ শক্তির চেঞ্জ। তাহলে উৎপাদ মাইনাস বিক্রিয়ক, তার মানে আমরা ওই যে বিক্রিয়া তাপ ΔH এটা ধরতে পারি উৎপাদ মাইনাস হুম। বিক্রিয়ক, মানে ΔH এর মান আমরা জানি 903, এটা কোশ্চেন হুম। দেখে বোঝা যায়। আর উৎপাদ মাইনাস বিক্রিয়ক এগুলো কেমন আসলে বিক্রিয়া থেকে আসে, উৎপাদ হচ্ছে এইখানে এইগুলা, আর বিক্রিয়ক হচ্ছে এখানে। এখন কার্বন ডাই অক্সাইডের ΔH বলতে এখানে কি বোঝাচ্ছে অ্যাকচুয়ালি? ΔH অফ কার্বন ডাই অক্সাইড মানে হচ্ছে কার্বন ডাই অক্সাইড তৈরিতে যে পরিমাণ তাপ শক্তির চেঞ্জ হয়, হুম। ঠিক আছে? ΔH অফ এনিথিং মানে হচ্ছে ওই জিনিসটা তৈরিতে যে পরিমাণ তাপ শক্তির চেঞ্জ হয়, এটা মানে হচ্ছে এটা লেখা দেখলে বুঝবে এটা মানে হচ্ছে এটা। তো কার্বন ডাই অক্সাইড তৈরিতে কতটুকু তাপ শক্তির চেঞ্জ হয় এটা কেমনে বুঝবো? এটা দেওয়া আছে কোশ্চেনে। কার্বন ডাই অক্সাইড না তৈরিতে, ভাই। আচ্ছা কার্বন ডাই অক্সাইড তৈরিতে যে পরিমাণ তাপ শক্তি চেঞ্জ হয় এটাকে আমরা কি বলতে পারি? কার্বন ডাই অক্সাইডের গঠন তাপ। জি।
কোশ্চেন করে বলো। ও আমি দেওয়া আছে বুঝছি এবার। দেওয়া আছে কার্বন ডাই অক্সাইডের গঠন তাপ, কোশ্চেন করে বলো। জি দেওয়া আছে। কত সেটা কেমনে বুঝলাম, বাট -343.5 এটা তো কিলোজুল। লেখা আছে কোশ্চেনে কার্বনের কারণ দহন তাপ। দহন তাপ বলছে। হ্যাঁ, সো কার্বনের টোটাল যদি বলি স্ট্রাকচার গঠন তাপে আর দহন তাপ সেম। কার্বনের গঠন তাপ আর দহন তাপ same না, কার্বনের দহন তাপ মানে কার্বন ডাই অক্সাইড মানে। এক্স্যাক্টলি, কারণ কার্বনকে তুমি যদি পোড়াও কার্বন ডাই অক্সাইড তৈরি করবে। তো উইচ মিনস কার্বনের দহন তাপ ইকুয়াল টু কি, তার মানে কার্বনের, ও বলেন বলেন সরি। যেটা বলতেছেন যে তেমন হচ্ছে কার্বনের যেই দহন তাপ ওইটা মানে হচ্ছে কার্বন ডাই অক্সাইডের গঠন তাপ। এখন তাহলে বলো। যখনই আমাকে বলবে যে হাইড্রোজেন অথবা কার্বন ডাই অক্সাইড এমনি বলবে, তখন আমি বুঝবো যে আসলে দহন তাপ বলে আমি বুঝবো যে অক্সিজেনের সাথে বিক্রিয়া হওয়ার আগ মুহূর্তের কথা বলতেছে, না 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 হওয়ার কথা না না, বলে। তো বিক্রিয়া হওয়ার পরের অবস্থায় বলছে, আগ মুহূর্ত না, বিক্রিয়া হওয়ার পরেই বলছে। মানে শুধু কার্বনের কথা বলে না, মানে সিও হ্যাঁ, টু তো বলে না যে সিও টুর না দহন না তাপ না, এটা, তাহলে তো সিও টু প্লাস ও টু হইতো। হ্যাঁ CO2+O2, মানে যেটা বলবে ওইটারই অক্সিজেন পোড়ানোর পরের অ্যাড অবস্থা করলে। বলছে। হ্যাঁ, হুম। পূর্বে তো কখনো কোনো তাপ বুঝছি। হবে না, তুমি যেটা থেকে অক্সিজেনের সাথে অ্যাড না করলে এটা কোনো তাপ সাথে চেঞ্জ হবে। যাই হোক, তার মানে আমরা এই যে কোশ্চেন দেখে বুঝতে পারতেছি কার্বনের যে দহন তাপ বলছে এটাই বেসিক্যালি কার্বন ডাই অক্সাইডের গঠন তাপ। ভ্যালুটা কত হয়ে যায় এইটা। হুম, তার মানে আমরা ডেল অফ, এই যে এখানে যেই ডেল অফ HCO2 লিখছি, ডেল HCO2, এটা কত লিখতে পারি, -343.5 বুঝছি। এত কিলোজুল পার মল। তাহলে সিমিলারলি আমাকে বলো তো যে পানির এখানে এই যে ডেল এইচ অফ H2, এটা মানে হচ্ছে পানির গঠন তাপ, পানির গঠন তাপ কত হবে বলো তো, এই কোশ্চেন দেখা বলো। H2 এর গঠন তাপ কত হবে? সেম ওইটাই তো হবে, -285.85। কেন? কারণ এইচ টু এর দহন তাপ, আপনি পানি বলছেন না, হ্যাঁ, আচ্ছা ওর সাথে আবার বিক্রিয়া হবে তাই। H2 কে দহন করলে পানি তৈরি হয়, তার মানে হচ্ছে H2 এর দহন তাপ আর পানির গঠন তাপ same। এটা হচ্ছে 285.85 বুঝছি। -285.85 কিলোজুল পার মোল। তোমার কাছে মিথেনেরটা চাইছে, মিথেনের গঠন তাপ এটা চাইছে তোমার কাছে, তো এটা তো আমাদের কোনো ভ্যালু নেই, এটা বের করতে হবে। বাট অক্সিজেনের গঠন তাপ লাগবে না, জি। এটা বলো, এটা কার পোড়ানোর তাপ, কার দহন তাপ, অক্সিজেনের গঠন তাপকে কার দহন তাপ বলবো। আরেকবার বলেন তো ভাইয়া, একটু কোশ্চেনটা আরেকবার বলেন। এই যে এখানে আমরা হচ্ছে কার্বন ডাই অক্সাইডের গঠন তাপটাকে বুঝতেছি, এটা হচ্ছে কার্বনের দহন তাপ। তারপরে যে হুম, পানির গঠন তাপ বলতেছি, H2 এর গঠন তাপ বলতেছি, হাইড্রোজেনের দহন তাপ। এখানে তো জি। আমাদের যে বিক্রিয়াটা দেখতেছি যে অক্সিজেন, এইটারও গঠন তাপ লাগবে, ডেল এইচ অফ O2, তার মানে অক্সিজেনের গঠন তাপ। এটা আমরা কার কার দহন তাপ থেকে বের করবো, অক্সিজেনের গঠন তাপটা এই জায়গায় কোন জিনিসটার দহন তাপ থেকে বের করবে এই কোশ্চেনে? যে কোনো থেকেই তো বের করা যাবে। কোনটা থেকে বের করবে, কত হবে বলো, কোশ্চেনে কই দেওয়া আছে, বা কোন জিনিসটা থেকে আমি মনে করবো এটা হচ্ছে অক্সিজেনের গঠন তাপ বা দহন তাপ। আচ্ছা ওইভাবে তো চিন্তা করি না আমি। অক্সিজেন কি কোনো সিএইচ ফোর। অক্সিজেন কি না কোনো দেওয়া নাই তো ভাইয়া। দেওয়া নেই, প্লাস হচ্ছে অক্সিজেন কি কোনো হেটেরোজেনিয়াস যৌগ, মানে হচ্ছে অন্য কোনো মৌলের সাথে অ্যাড হয়ে আছে এখানে, নাকি জাস্ট অক্সিজেনই? উম, অন্য কোনো মৌলের সাথে যোগ হয়ে আছে। অক্সিজেনের সাথে কে আছে এখানে, O2 তে কে আছে? হাইড্রোজেন। ওই ডাইলেশ হাইড্রোজেন না, ডাইলেশ হচ্ছে এখানে তাপ বোঝাচ্ছে। ও সরি 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 সরি, একাই রয়েছে একাই। সিম্পল মৌল তাই তো তো বলি কোথাও এইচ ও টু কেন লিখছেন ভাইয়া? এইচ, এইচ উপরে দেখো। আমি এটাকে সাফিক্স, সাফিক্সই তো বলে নাকি, সাবস্ক্রিপ্ট আকারে, সাবস্ক্রিপ্ট আকারে লিখছি ওই তো অক্সিজেন। একটা হইলেই হলো, উপরে উঠাই দিছে। ওকে, হ্যাঁ, সেটা যেটা কি বললাম যে অক্সিজেন তো কোনো যৌগ, মানে কোনো কিছুর সাথে বিক্রিয়া করে তৈরি হয়, অক্সিজেন নর্মালি হুম। পাওয়া গেছে, মানে অক্সিজেনকে তুমি তো জি। গঠন করো নাই।
যেমন জি কার্বন ডাইঅক্সাইডকে গঠন করতে তোমার এই যে কার্বনের সাথে এরকম বিক্রিয়া দিতে হচ্ছে, কার্বন আর হুম, অক্সিজেন, জি কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে। অক্সিজেন তো এরকম ভাবে তুমি কোনো কিছু বিক্রিয়া করে তৈরি করো না। অক্সিজেন তো এমনি না পরিবেশে পাওয়া যায়। তার মানে এরকম সিম্পল যদি থাকে, যে সিম্পল একটা আহ, জিনিস যেটা অন্য কোনো কিছু থেকে তৈরি হয় না, লাইক হচ্ছে সেম মোলের যৌগ। অক্সিজেন কিন্তু আচ্ছা, সেম মোলেরই যৌগ, O2 একটা যৌগ ঠিক আছে, বাট এটা হচ্ছে কিন্তু সেম মোলের যৌগ, অক্সিজেনেরই যৌগ। Cl2 এটা কিন্তু শুধু ক্লোরিনের যৌগ। H2 এগুলো শুধু হাইড্রোজেনের যৌগ। মানে জি হোমোজেনিয়াস, এগুলোকে বলে হোমোজেনিয়াস যৌগ, মানে সেম দুইটা পরমাণু বা তিনটা পরমাণু মিলেই যৌগটা তৈরি করছে। ওই সকল ক্ষেত্রে তাদের গঠন তাপ শূন্য হয়। বুঝছি। সেম মৌলের যৌগ যদি হয় তো এটাকে গঠন তাপ শূন্য, তার মানে ডেল এইচ অফ O2 এটা হচ্ছে 0। তো দেখো তুমি এইখানে এই যে এই ইকুয়েশনে কার্বন ডাই অক্সাইডের ড্যালিজ জানো, পানির ড্যালিজ জানো, O2 বা অক্সিজেনের ড্যালিজ জানো, সব বসা দেওয়া এই হুম, ইকুয়েশনে মিথেনের ড্যালিজ বা মিথেনের গঠন তাপ পেয়ে যাবে। হচ্ছে, জি বসায় দেখো -12.2 পাও কিনা। H2 সমান 0 বলছেন, ডেল এইচ অফ অক্সিজেন। এই এইখানে যে থ্রি মাইনাস দেওয়াটা, এটা তো মানে তাপ উৎপাদী মানে না হারি না না, হারি এখানে এটা এখানে কোনো কিছু এখানে নেগেটিভটা বসাইতে হবে, মানে ডেল যা ভ্যালু ওটা বসাইতে হবে এখানে। যদিও তোমার কথা ঠিক আছে, ডেল মানে এখানে নেগেটিভ, মানে হচ্ছে তাপ উৎপাদন, মানে তাপ বেরোচ্ছে আর কি। বেরোচ্ছে বোঝাচ্ছে, বাট তুমি এই হ্যাঁ সাইন গুলো এখানে বসাইতে হবে। আর এখানে ডেল অফ CO2 এখানে মাইনাসটাই বসাবা, এখানে এখানেও মাইনাস গুলো বসাবো। চলো। 3.5 2 minus এটা জানি কোন ফর্মুলা, ওই যে উৎপাদ মাইনাস বিক্রি ওইটাই ভাইয়া? না এটা হ্যাঁ, কোন ফর্মুলা একবার একটু বলবেন? এটাই বেসিক 9-10 যেগুলো শিখে আসছো, যে ডেল মানে উৎপাদ মাইনাস বিক্রিয়কের তাপ শক্তির চেঞ্জ। ওইটা বিক্রি থেকে তো এই লাইনটা হুম, লিখছি আমরা। ডেল হচ্ছে বুঝছি। প্রথমেই বিক্রিয়া তাপ -903, এটা আগে ওইটাই বুঝাইছিলাম। এটা সমান সমান উৎপাদ, এটুকু উৎপাদ, এটুকু হচ্ছে বিক্রিয়। হুম, আর এই ভ্যালু গুলো এখন জাস্ট ইনপুট দিবা, মিথেনেরটা বের হয়ে যাবে, minus LH এটা বের হয়ে যাবে। 2.5. এটা বের করতে হবে। G means minus 903 plus 914. ফাইনালি -12.2 আসে। 11 আসছে। এখানে -12.2 দেওয়া স্যার। ও 14.5। আচ্ছা, আমার 11.5 আছে, আমি মনে হয় কোথাও কাউন্টিং এ ভুল করছি। 343.5 285.85 এরকম আবার মাইনাস, কি, দেখো আচ্ছা দেখতেছি আমি 903, কোথাও। লেফট সাইডে 903 আছে, হুম, রাইট সাইডে কার্বন ডাই অক্সাইডের জন্য -1.5, 343.5 আবার মাইনাসই হবে। 2 ইন্টু 285.85
আর এখানে হচ্ছে তোমার অক্সিজেনের তো 0, শুধু মিথেনের ভ্যালিস থাকে, অক্সিজেনটা তো 0 হয়ে যায়। তো এইখানে হিসাব করো, ভ্যালিজ অফ CH4 903 মাইনাস হচ্ছে এইটুকু কত, এইটুকু কত হয়? যাই হোক, এটা যা হয় এটা হবে -2 ইন্টু এটা যত হয় আর কি। হ্যাঁ এবার ঠিক আছে। ওকে, ঠিক আছে, নিজে একটা ট্রাই করো, ফুল কোশ্চেন করে বুঝবা কি বলছে না বলছে, কি চাইছে এটা নিজে দেখবা। হ্যাঁ না 11.5ই আছে, অ্যান্সারে কি কোনো ভুল আছে? জানি না, তারা আমি আগেরটাই চেক ঠিক করে দেখি ছিল। দাঁড়াও। না, এখানে ক্যালকুলেটর বসালাম তো, -12.2 আসে এই ভ্যালুগুলা, জাস্ট এইটু ভ্যালুগুলা বসালে তাই তো আসতেছে। 903 থেকে 343.5 বিয়োগ যাবে, তারপরে 2 ইন্টু এটা বিয়োগ যাবে। আচ্ছা আমি দেখবো না কোথায় ভুল করছি। বুঝছো, এইটুকু লিখছো কিনা, এই লাইন পর্যন্ত আসছে কিনা, এরপরে ক্যালকুলেটরে ইউরো হইতে পারে আর কিছু। 900, জি ওইটুকু আসছে। ঠিক আছে, তাহলে ঠিক আছে, বাকিটুকু। 900 এখন বলো, এই অঙ্কটা একটা কি বুঝছো? একটা বুঝলে তুমি আরো 10টা অঙ্ক পারবে। বুঝছি কিন্তু আমি করতে দিলাম পারবো না। আমি তো সিমিলার কোনো ম্যাথই পারি না, টাইপের করো। কিন্তু এই যে আরে পারবা, টেনশন নেই। পারে মানুষ অবশ্যই ট্রাই করলে, পড়াশোনা করলে, আমি তো তাই করি না। সেটা তো একটা সমস্যা, সেটা তো একটা অবশ্যই জি। সমস্যা। এটা সমস্যা যেহেতু, না মানে সলভ তোমার নিজেরই করতে হবে এখানে। আচ্ছা, এখানে একটা কোশ্চেন দেখো, হুম, বেনজিন, তারপরে হচ্ছে six, six, six. কার্বন, হাইড্রোজেন, এগুলার দহন তাপ দেওয়া আছে। যথাক্রমে মাইনাস, তারপরে হচ্ছে 93.5, -280। এখানে জিজ্ঞাসা করছে মিথেন, মিথেন না, এটা হচ্ছে বেনজিন না, বেনজিন অণুর গঠন তাপ কত? এই ডাটা দেওয়া আছে, বেনজিন অণুর গঠন তাপ কত? তো আগের ম্যাথের মতন এটা ট্রাই করো, দেখো কি অবস্থা।
এটা কখনো কি ভাই 1 মোলের বেশি থাকতে পারে? কোনটা 1 মোলের বেশি থাকতে পারে? মানে এই বিক্রিয়াগুলো যে আপনি কিলোজুল পার মোল লিখছেন, এগুলো কি কখনো 1 মোলের বেশি থাকতে পারে? 1 কিলোজুল মোলের, পার হ্যাঁ হ্যাঁ মোল বুঝছি যদি বুঝছি না লেখা বুঝছি। থাকে আর কি। না না, বিক্রিয়া সবসময় কিলোজুল পার মোলে লেখা থাকবে, বাট তুমি কোনো কারণে ধরো হচ্ছে তোমার বিক্রিয়াটায় যে এখানে তো বেনজিনের ভ্যালু হচ্ছে 1 মোলের দেওয়া আছে, বাট কোনো কারণে তুমি সমাধান টমাটা হুম, করতে গিয়ে ঝামেলা পড়ে গেলা যে তুমি এরকম লিখতে হয়েছে, সমাধান করার সময় তোমার বেনজিনের সামনে 2 এসে পড়ছে, 2 দিয়ে তোমার এটা গুণ জি। দিতে হবে আর কি। বাট ভ্যালু গুলো হলো 1 মোলের জন্য দেওয়া থাকবে, কখনো 2 মোল 3 মোলের জন্য কখনো দেওয়া থাকবে না। জি। ভাই একটু আগের ম্যাথটা আরেকবার একটু যাবেন। এই না না প্রথম না না, বিক্রিয়াটা তোমার মাস্ট বি লাগবে, এটা ছাড়া করতে পারবে না, এটা তোমাকে দেওয়া থাকবে না, এটা তোমাকে দেওয়া থাকবে না। ওইটা, এটা কি ডিপেন্ড করে আপনি যে গ্যাসিয়াস না লিকুইড, ডিপেন্ড খুব করে? একটা না, খুব একটা না, এইসব ম্যাথে মানে ডিপেন্ড করে এটার না, উপর। এইসব ম্যাথে ডিপেন্ড করে না, যেসব ম্যাথে ডিপেন্ড করে ওখানে নোটিস করা থাকে আসলে, মানে ওই যে তোমার ওই যে অবস্থা আচ্ছা পরিবর্তন ভাই, চাপ, এখন অবস্থা বুঝে পরিবর্তন গেল। চাপের ব্যাপারটা লেখা থাকবে, হয়তোবা বুঝবো এরকম ভাবে। হুম। So, yeah, 2, 2. আচ্ছা, বিক্রিয়াটা মিলছে কিনা অ্যাটলিস্ট ওইটা দেখো, যে তোমার যে ইথেন অণুকে তুমি যখন, ইথেন আরে কি বলবো, বেনজিন, বেনজিনকে বেঞ্জি। যখন তুমি পোড়াবা তখন এরকম হবে, যে কোনো পোড়ানোতে তোমার কার্বন ডাই অক্সাইডের পানি তৈরি হয়, সেখানে CO2 আর পানি তৈরি হবে। তো এখানে 6টা কার্বন, এখানে আমি 6 দিয়ে দিই, এখানে 6টা হাইড্রোজেন, এখানে আমি 3 দিয়ে দিই, হাইড্রোজেনের কার্বন মেবি হচ্ছে ব্যালেন্সড হয়ে গেছে, অক্সিজেন চেক করি, ডান পাশে আছে 12,
আর এখানে কত 3 15, রাইট? জি 15টা, তো তোমার লেফট সাইডে 15 হইতে হবে, বাট লেফট সাইডে 2টা আছে, তো আমি 15 বানাবো কিভাবে, আমি 15/2 গুণ দিয়ে দিই, তাহলে 15 হয়ে যায়। দেখো 15/2 ইন্টু 2 উইচ মিনস হচ্ছে 15 হয়ে যায়। তো এটা হবে তোমার বিক্রিয়া। এই বিক্রিয়ার রেসপেক্টে তোমার এখন বেনজিন অণুর বের করতে হবে। আমাকে বলো তো এই বিক্রিয়ার জন্য তোমার বিক্রিয়া তাপ কত হবে, ডেল কত, উৎপাদ মাইনাস বিক্রিয়ক যেটা বলি। একটা পারফেক্ট ভ্যালু জানি আমরা, সেটা কত হবে। 900 এই যে 3013.55 হ্যাঁ, মাইনাস 3000। বেঞ্জিনের যে দহন তাপ ওইটাই এই বিক্রিয়ার আলটিমেটলি বিক্রিয়া তাপ হয়ে যাবে। এটা হচ্ছে ড্যালিচ। এবার তুমি উৎপাদের ভ্যালু গুলা বের করো, দেন বিক্রিয়কের ভ্যালু বের করো, আগের মতন বসায় দাও। आंसर की 227.15 है। অ্যান্সার দেওয়া আছে 205, 205 দেওয়া আছে। উৎপাদ কি এই বিক্রিয়া, এই বিক্রিয়ার, আচ্ছা আমরা এই লিখি, ডেল এইচ সমান সমান -300, সরি 3013.55। উৎপাদ হচ্ছে কার্বন ডাই অক্সাইড আর পানি। ও না দাঁড়ান না ভাই, একটু দাঁড়ান দেখি আমারটা হয়েছে মনে হয়, বলতেছি। ওকে, আমি জাস্ট এইটা লিখে দিই, আচ্ছা 3 ইন্টু ডেল এইচ অফ H2 মাইনাস হবে বিক্রিয়কের, বিক্রিয়ক আছে বেনজিন আর অক্সিজেন, 15 ও আমি এখানে ভুল করছি। 6 into 285 এখন এইগুলা এই ডেটা গুলো লাগবে, মাইনাস 205 বলছেন না ভাইয়া? এন্ড আলটিমেটলি ওইটাই আসছে। ওকে। তো বেনজিনের এখানে কিন্তু আমি হলো ওই যে বিক্রিয়া হলো ইয়া লিখে দেয়, মানে 6 CO2 আর
ব্যালেন্স 3H2 এটা ব্যালেন্স লিখছিলাম বিক্রিয়া লাগে। ব্যালেন্স ব্যালেন্স করিনি ব্যালেন্স ছাড়া এটা হবে না। আচ্ছা, তো এটা হচ্ছে তোমার বেঞ্জিনের গঠন থাকে এখানে। এটা এক টাইপের অঙ্ক ছিল আর কি, যেখানে তোমার এইসব ডেটা দিয়ে বের করতে হয়। আরেক টাইপের আরো 2-3 টাইপের অঙ্ক থাকে, যেখানে হচ্ছে তোমার বিক্রিয়া দেওয়া থাকে, বিক্রিয়া থেকেই কোনো একটা জিনিস বের করতে হয়। তো এইগুলো আরেকদিন দেখবো আমি এটা আরেকটা। তা আজকে এটা থাকো, এগুলো প্র্যাকটিস করতে থাকো। চ্যাপ্টার লাস্টের দিকে পাবা, 4 নাম্বার চ্যাপ্টার লাস্টের দিকে পাবা এগুলা। এক্সাম্পলে খুব একটা ম্যাথ করা থাকে না, দুই একটা ম্যাথ করা থাকে, ম্যাথ মেইনলি কোশ্চেন দেওয়া থাকে। এগুলো হুম চেষ্টা করো সলভ করা, যদি পারো তো পারো, নাইলে আমি নেক্সট দিন করা দেবো কিছু। ওকে, থাকো। আচ্ছা আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম।